पश्चिम बर्धमान युवा कांग्रेस कमेटी की ओर से गुरुवार एसडीओ कार्यालय के सामने एसआईआर प्रक्रिया के खिलाफ विरोध प्रदर्शन किया गया। इस अवसर पर पश्चिम बर्धमान जिला कांग्रेस अध्यक्ष देवेश चक्रवर्ती ने कहा कि दिल्ली में बैठे मुख्य चुनाव आयुक्त ज्ञानेश कुमार हर घंटे नियम बदल रहे हैं, जिससे आम लोगों को परेशानी हो रही है। देवेश चक्रवर्ती ने कहा कि इस तरह आम लोगों को परेशान करके जो एसआईआर प्रक्रिया चल रही है, कांग्रेस इसका तीव्र विरोध करती है। उन्होंने कहा कि डीएम, एसडीएम, बीडीओ, ईआरओ से लेकर बीएलओ तक सभी परेशान हो रहे हैं और सबसे ज्यादा परेशानी आम लोगों को हो रही है। विरोध प्रदर्शन में पश्चिम बर्धमान जिला युवा कांग्रेस कमेटी के सदस्यों ने भाग लिया। मौके पर सौभिक मुखर्जी, सौम्यदीप राय, शशि दुबे, मो शाकिर सहित दर्जनों सदस्य मौजूद थे। আপনার মাঝে আপনি হয় ভোটার হয় অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড কিছু একটা জমা দিন এবং জমা দিলে স্ক্রুটিনি হলে আপনার হিয়ারিং আসবে না। যখন দিয়েও দেওয়া হলো, আগামী এই এক সপ্তাহ আগে আবার একটা নোটিশ এসছে যে না, যারা এই জমা দিয়েছে ডকুমেন্ট, এই ডকুমেন্ট যারা জমা দিয়েছে সেই ডকুমেন্ট কিন্তু হিয়ারিং এ আসতে হবে। তার হিয়ারিং এর নোটিশ মানে কি? মানুষকে আপনি হ্যারাসমেন্ট করছেন। একবার আপনি ডাকলেন, তারা ডকুমেন্ট জমা করলো, তারপরে আপনি এখন বলছেন না হবে না, তাদেরকে আবার হিয়ারিং এ ডাকার একটা পরিকল্পনা করা হচ্ছে। তার মানে এই এসআইআর এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। বিএলওদের উপর অত্যাচারের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। সাধারণ মানুষকে হেনস্থার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধু, এবার কল্পনা নিয়ে নিয়েছেন, যার নাম নেই কিন্তু সে এখানকার ভোটার, তার নাম যেন কোনো প্রকারে না ওঠে, যাতে 2026-এর ইলেকশন করে চাওয়াবার হবে, কিন্তু এখন হবে না। এই যে বিচারিতা চলছে মানুষের সাথে, আপনি ধরুন এই গ্রামে এসআইআর এর কাজ চলছে এবং এই এসআইআর এর কাজ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর পত্র পত্রিকার মাধ্যমে মানুষের কানে গিয়ে পৌঁছায়। মানুষ বিভ্রান্ত। প্রতিদিন একজন গুলিখোর নির্বাচন কমিশনার আছে, যিনি নেশাগ্রস্ত হয়ে ঘন্টায় ঘন্টায় তার সার্কুলার চেঞ্জ করছে। আজ এক বলছে, 2 ঘন্টা পরে আর একটা সার্কুলার বার করছেন ওই গুলিখোর। আমরা জানি না তিনি কোথায় থাকেন, কি করেন জানি না। হঠাৎ করে অমিত শাহর কাছের লোক এসে নির্বাচন কমিশনের চেয়ারে বসে পড়লেন। ডিএম বিভ্রান্ত, এসডিওরা বিভ্রান্ত, রাজ্য নির্বাচন কমিশনার বিভ্রান্ত, এআরও, বিএলও, বিএলএ সবাই বিভ্রান্ত ওই গুলিখোর নির্বাচন কমিশনার। আমরা তাই এসডিও ডিএমদের মাধ্যমে তাকে সাবধান করতেছি। আজকে একটা টোকেন প্রতিবাদ কি করছেন না, ভোটার লিস্টের নামে মানুষকে প্যানিক দিয়েছেন, বিভিন্ন মানুষকে তিনি প্যানিক দিয়েছেন। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তারা ভাবছে যদি এসআইআর তাদের নাম তুলতে না পারে তাহলে এই দেশ থেকে তাদের খেলিয়ে বার করে।
আর ওনার বছর হয়েছেন বিজেপি দল। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকেই বলছেন হয় বাংলাদেশি নয় রোহিঙ্গা। কে রোহিঙ্গা কি রোহিঙ্গা কিছুই জানেন না, বলতে হয় বলছেন। বিহারে নাকি তারা বাংলাদেশি আর রোহিঙ্গা ধরতে গেছিলেন প্রথম এসআইআর করে। কজন রোহিঙ্গা পেয়েছেন, কটা বাংলাদেশি পেয়েছেন, এখনো তার লিস্ট তারা বার করতে পারে, কারণ কোটা রেকর্ডটাই শূন্য। পশ্চিমবঙ্গ একই চক্রান্ত। আমার মনে হয় প্রত্যেকটা জেলা থেকে হয়তো একটা বা দুটো করে নাম এরকম পেতে পারেন যে যারা হয়তো ভারতীয় নাগরিক নয়, কিন্তু তার বেশি তারা পাবেন না। তারা যে চক্রান্ত করে মানুষকে প্যানিক করছে এবং মানুষের তাতে বহু মানুষ, বহু বিএলও থেকে শুরু করে আম আদমি, তারা কিন্তু তারা নিজেরা আত্মহনন করছে, তারা সুইসাইড করছে, তারা বিভিন্ন ভাবে তারা আক্রান্ত হচ্ছেন এবং তারা প্যানিক করছে। আজকে দেখবেন এসআইআর এর নামে প্রথমে বললেন 1 লক্ষ, আমার জেলাতে 1 লক্ষ ভোটারের কাছাকাছি তাদের নাম মেলেনি, তাদের আমরা হেয়ারিং এ ডাকবো। হেয়ারিং এ ডাকলেন, আবার গুলিখোরের নির্দেশ এলো, বললো 1 লক্ষটা যা হয়েছে হয়েছে, আরো এক্সট্রা 1.5 লক্ষ এজন্য হেয়ারিং এ ডাকতে হবে। প্রত্যেকটা মানুষকে বিভ্রান্ত করছে। শুধু এখানেই না, যখন এসআইআর এর কর্মসূচি চলছে তখন মানুষকে প্যানিক করার জন্য গুলিখোর এখানে যত রাষ্ট্রায়ত্ত কারখানা আছে তার আধিকারিকদের কাছে নোটিশ পাঠিয়েছেন, আপনারা এসআইআর এর ফর্ম দিন। ইসকোতে যান, সেখানে এসআইআর এর 2টো করে ফর্ম দেওয়া হচ্ছে। রেলে যান, ডাকে যান, চিত্তরঞ্জন লোকোমেটিক যান, দুর্গাপুরের সরকারি আধা সরকারি কারখানাগুলোতে যান, ম্যানেজমেন্টও সেখানে এসআইআর এর 2টো করে আলাদা ফর্ম দিচ্ছে। তারাও নাকি বাংলাদেশি খুঁজে বেড়ায়। আমাদের মানুষ যেটা প্রশ্ন, মানুষ বিভ্রান্ত হচ্ছে। আজকে কলকারখানাগুলো তারা যখন ফর্ম দিচ্ছে সেখানকার ওয়ার্কাররা ফিল আপ করে দিয়ে ভাবছেন আর বোধহয় এসআইআর এর হেয়ারিং এ যেতে হবে না, তার আধিকারিকরা নাম তুলে দেবেন। আধিকারিকরাও মিসগাইড করছেন তাদের ওয়ার্কারকে। এসআইআর এর এখানে ফর্মটা তুলে দিলে আপনি নিশ্চিন্তে থাকেন। আধিকারিকদের বাধার দম আছে। এসআইআর এর হেয়ারিং এ যদি কোনো মানুষ না যায়, এসআইআর এর তার যদি ম্যাপিং না হয়, ইসকোর আধিকারিক, সিএলডব্লিউর আধিকারিক, রেলের আধিকারিকরা, ডিএসপি, এলওসিন, ডিবিসির আধিকারিকদের বাবার দম আছে, তাদের নামটাকে ভোটার লিস্টে তুলে দেবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনের এই চক্রান্ত চলছে। আমরা অফিসিয়ালি চিঠি করেছি 15 দিন আগে, না নির্বাচন কমিশন না ডিএম কথা বলতে পারছেন না, সার্কুলার কে দিয়েছে। আমি মেল করেছি, আমি পাঠিয়েছি যে আজকে ডিএসপি, এলওসিন, ইসকো থেকে সিএলডব্লিউ বিভিন্ন আধিকারিকরা যে সার্কুলার বার করে বলছেন নির্বাচন কমিশনের নির্দেশে তারা 2 কপি করে ফর্ম তাদের ওয়ার্কারকে দিচ্ছে, তারা সেখানে নাকি এসআইআর এর ফর্ম ফিল আপ হবে। আমি ডিএম কে মেল করেছি, ফোন করেছি, উত্তর দেন। এখানকার রোল ইন্সপেকশনের যিনি দায়িত্ব আছেন রোল আধিকারিক, সেই ম্যাডামকে ফোন করেছি। তিনি আমাকে প্রথমে বললেন জানি না, তারপরে 2 দিন পর বললেন এটা নির্বাচন কমিশনের সার্কুলার। যখন তাকে বললাম সার্কুলারটা দিন, তার সার্কুলারের রেফারেন্স নম্বরটা দিন, দরকার হলে আমার দল যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস করছে আমরা এটাকে নিয়ে যাব। সার্কুলার কিন্তু আর বাজারে বেরোচ্ছে না, কারণ গুলিখোর পিছনের দরজা দিয়ে মোদী, অমিত শাহ আর শুভেন্দুর কথাতেই ভোট বৈতরণী তারের চক্রান্ত করছে। একটু আগেই আমাকে বলছিল আমাদের পিএলএ 1 চিত্তরঞ্জনের সালানপুরের ওখানে কাজ করছেন, দায়িত্বে আছেন। তার মা 2002 সালে নাম ছিল, পরে কেটে গেছিল। 6 নম্বর ফর্ম ফিল আপ করছে, যখন বিডিও অফিসে যাচ্ছেন তারা যখন বিএলও কে দিচ্ছেন সেখানে তাকে বলা হচ্ছে আমি অনলাইনে ফিল আপ করুন। এখনো ভারতবর্ষের সবাই কম্পিউটার, ল্যাপটপ নেই, তারা অত শিক্ষিত হতে পারেনি যে আধিকারিকদের মতো সকাল বিকেল অনলাইন নিয়ে বসে থাকে। তারা যখন তারপরও অনলাইনে করতে যাচ্ছে, অনলাইনে নিচ্ছে না। আর এসডিও, ডিএম, বিডিও থেকে শুরু করে বিএলও যারা আছেন তারা আবার অফলাইনে কাগজ নিতে চাইছেন না, কারণ বলছে অফলাইনে কাগজ নিলে আমাদের হয়রানি বাড়বে। অদ্ভুত ভাবে মানুষকে বলা। আপনারা দেখবেন কিভাবে মিসম্যাপিং হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন কারুর নাম রয়েছে, আমি মহিলাদের ক্ষেত্রেই বলছি কিভাবে আসছে। দেখুন
মনে করুন লক্ষ্মী নামে কোনো মহিলা আছে, তার বাবার নাম ছিল ঝা। বিয়ের আগে তারা নাম লিখতেন লক্ষ্মী কুমারী ঝা, এবং বিয়ে হয়ে গেলে তারা তখন ওই কুমারীটা তুলে দিয়ে তারা তখন দেবী করে, এবং তার বিয়ের পর তার স্বামীর পদবি নিয়ে তার টাইটেল হয়েছে মিশ্র। তাহলে লক্ষ্মী কুমারী থেকে তার যখন নামটা লক্ষ্মী দেবী হচ্ছে, লক্ষ্মী কুমারী ঝা থেকে লক্ষ্মী দেবী মিশ্র, নির্বাচন কমিশন ওই কুমারীর থেকে দেবী হয়েছে বলে তাকে আর ম্যাপিং করছে না। তার মানে তুমি বাংলাদেশে, তুমি রোহিঙ্গা। একইভাবে এখানে বহু মাইনরিটি লোক আছে, মানুষ আছে, তাদেরও বিয়ের আগে অনেকের টাইটেল তারা বলে কোন মানুষ খাতুন বা পরবিন তারা নাম রাখে, তারপর তার পদবি দেয়, এবং বিয়ের পর তারা তখন যখন ওইটাকে চেঞ্জ করে বিবি বা বেগম করছে, তখন নির্বাচন কমিশন তাকে বলছে তুমিও রোহিঙ্গা, তুমিও বাংলাদেশ। অদ্ভুত ভাবে চলছে এই ম্যাপিংটা। এটা তো আরএসএস বিজেপির নেতারা বুঝবে না, কারণ তাদের সঙ্গে জমিনের কাজ নেই। এখানকার ওই গুলিখোর নির্বাচন কমিশনার বুঝবে না সাধারণ মানুষ, বয়স্ক মানুষদের কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এটা নির্বাচন কমিশনের বোঝার ক্ষমতা নেই। আমরা তাই সেগুলোকে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতে চাই।